হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাটি চাটের রেসিপি, যেটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি এবং খুব সহজেই। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা আর নিয়েছি হাফ কাপ সুজি, পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে অয়েল নিয়েছি রান্নার। ভালো করে এখন আটা আর সুজির ময়ামটা করে নিব। খুব ভালো করে ময়ামটা হয়ে গেছে। এখন অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে উষ্ণ গরম পানিটা দেওয়ার কারণে কিন্তু বেশিক্ষণ রেস্টে রাখার দরকার হবে না। পানি দিয়ে করলে অনেকক্ষণ রেস্টে রাখা লাগবে। খুব ভালো করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি ময়ামটা দিয়ে আটার ডোটা। তারপরে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম, যেহেতু হাতে সময় ছিল না। তারপরে আমি 10 মিনিট পরে কিন্তু ঢাকনাটা নামিয়ে নিয়ে আবার আটার ডোটাকে একটু মাখিয়ে নেব। ভালো করে আটার ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এখন ছোট ছোট করে লেচি করে নেব। যেহেতু বাটি চাট, সেজন্য বাটির শেপে আমি বানিয়ে নেব। আগে ছোট্ট করে একটা লুচির মতো বেলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বাটিতে তো শেপ করে নিতে পারবেন। আমি প্রথমে এই বাটিটা দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি আর এইটা দিয়ে একটা ভেজেছিলাম, আর বাকিটা অন্য একটা জিনিস দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম। দেখতেই থাকেন তাহলে বুঝতে পারবেন। তারপর আমি বাটির শেপে যেটা তৈরি করে নিতে চাইছিলাম সেটা আমি তেলের ভিতর দিয়ে দিলাম। আর বাটির শেপে করে কিন্তু একটু ছিদ্র করে দিতে হবে, নয়তো বা কিন্তু একবারে ফুলে যাবে লুচির মতো। এই যে দেখেন কত বড় হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর দেখে না, সাইজটা বেশি বড় লাগতেছে, সেজন্য আমি ছোট কিছুই পাই না। তারপর চায়ের ছাঁকনি দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম এইটার সাইজ করে নিয়েছে। সুন্দর ছোট ছোট বাটি হয়েছে। আমি যেভাবে তৈরি করে চেয়েছিলাম সেভাবেই তৈরি করে নিতে পারছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে বানিয়ে নেবেন। আমি শেষমেশ এটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি বাটিগুলো। দেখেন খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি আমি সবগুলো বাটি তৈরি করে নিয়েছি। এখন আমি চাট যেটা সেইগুলো উপকরণ আমি এখানে নিয়েছি, আমি সাইডে আমি লিখে দিয়েছি, আপনারা দেখতে পারবেন। যা যা উপকরণগুলো নিয়েছি সবগুলোই কিন্তু আমি লিখে দিয়েছি পাশে। আমি চাট আপনাদের মাঝে তৈরি করে দেখো। এইখানে নিয়েছি মটর সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আলু ভেজে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা থেকে আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, সালাড আইটেম যা যা সেটা দিয়ে দিলাম। শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ একটু একটু করে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে সব কিছু আমি দিতে আসি, দেখতেই পাচ্ছেন, লক্ষ্য করে বুঝতে পারবেন। আপনার বলার কিছুই নেই, আপনারা দেখিয়ে বুঝতে পারবেন। তারপরে বিট লবণ দিয়ে দিচ্ছি, সব উপর থেকে দিয়ে দিতেছি অল্প অল্প করে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম চাট মশলা। আপনাদের হাতের কাছে চটপটির মশলা থাকলে সেটাও দিতে পারেন, চাট মশলাটা না থাকলে। তারপরে এখানে আমি দেবো এখন তেঁতুলের টক। এটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম। অল্প করে মরিচের গুঁড়া আর বিট লবণ দিয়ে ভালো করে আমি টকটাকে তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটাও কিন্তু এর ভিতরে দিয়ে করতে পারেন। আমি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ। তারপরে দিয়ে দেবো টক দই। খুব মজার হয়েছিল কিন্তু এই বাটি চাটটা, এরকম তৈরি করবেন আপনারাও। তারপরে উপর থেকে ডিমের ঝুড়োগুলো দিয়ে দিলাম। একটা ডিম আগে থেকে আমি ঝুরি করে রেখেছি। আমি ওই সব উপকরণগুলো আগে রেডি করে রেখেছিলাম। তারপরে উপর থেকে ঝুরি ভাজাগুলো দিয়ে দিলাম। আর লেবুর রসটা একটু আগে দেওয়ার চেষ্টা করবেন, আমার মনে ছিল না, সেই জন্য আমি উপর দিয়ে দিয়েছি। যখন আপনারা সালাদ আইটেমটা দেবেন তখনই লেবুর রসটা দিয়ে দেবেন। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের বাটি চাট। খেতেও কিন্তু অসম্ভব হয়েছে। আপনারা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না যে এই বাটি চাটটা এতটা মজার হয়। ধন্যবাদ। এভাবে সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম।